নমস্কার দর্শক বন্ধুরা, আমি দীপঙ্কর। আপনারা দেখছেন গ্রিন গার্ডেন RBG। আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা নতুন বাগান করছে বা করতে চাইছে বা হয়তো শুরু করেছে কিন্তু কোনটা কিভাবে করতে হবে সেটা ঠিক জানে না। ভিডিওটা যাতে খুব বেশি লম্বা না হয়, লেন্দি না হয়, তাই জন্যে এটাকে আমি 3টে ভাগে ভাগ করেছি। প্রথমটা হচ্ছে গার্ডেনিং টুলস, মানে বাগানের কী ধরনের যন্ত্রপাতি লাগে সেই নিয়ে। দ্বিতীয়টা হচ্ছে কন্টেনার, মানে টব ইত্যাদি যেগুলোতে আর কি আমরা গাছ লাগাই, কোন ধরনের কন্টেনারে কী ধরনের গাছ লাগানো হবে। তৃতীয়টা হচ্ছে সয়েল মিক্স, কিভাবে মাটি তৈরি করবেন। ছাদ বাগান বা ব্যালকনি বাগান বা যেখানেই আপনারা টবে গাছ লাগাবেন তার মাটিটা মূলত একই রকম হবে, সেই মাটিটা কিভাবে তৈরি হয় সেইটা আমি দেখাবো। তবে আসুন বন্ধুরা, দেখে নিই আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। অবশ্য করেই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনটা প্রেস করবেন। আপনাদের প্রত্যেকটা সাবস্ক্রিপশন আমার জন্য একটা নতুন ইন্সপিরেশন। প্রত্যেকটা সাবস্ক্রিপশন আমাকে নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করে, অনেক 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 মনোবল দেয়। তাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের আমরা যা যা যন্ত্রপাতি দেখব তার মধ্যে সবই ইম্পর্টেন্ট, কিন্তু হয়তো সব যন্ত্রপাতি সব সময় লাগবে না। কোনোটা এখন লাগছে তো কোনোটা কদিন পরে লাগবে। তাই চেষ্টা করবেন এই সব যন্ত্রপাতিগুলো হাতের কাছে রাখতে। কম বেশি সব যন্ত্রপাতি কোনো না কোনো সময় প্রয়োজনে লাগবে। এইটাকে বলে উইডার। উইডারের কাজ হচ্ছে আপনার টবের চারপাশে যত আগাছা জন্মায় সেগুলোকে তুলে ফেলা। অনেক সময় দেখবেন হাত দিয়ে ছিঁড়তে গেলে ওগুলোর গোড়া রয়ে যায়, গাছটা চলে আসে। তাই এটা দিয়ে গোড়াটাকে আলগা করে নিয়ে পুরো গাছটাকে তুলে নেওয়া হয়। এটাকে বলে গার্ডেন ফর্ক। গার্ডেন ফর্কের কাজ খুব বেশি কিছু নয়, শুধুমাত্র মাটিটাকে একটু আলগা করে দেওয়া। মানে ধরুন আপনি গাছ বসাবেন, আর যে টাবে বা যে কন্টেনারে গাছটা বসাবেন তার মাটিটা খুব টাইট হয়ে আছে, সেটাকে একটু লুজ করার জন্য, একটু আলগা করার জন্যে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। যদি আপনার টব ছোট হয় তবে আপনি নর্মাল যে কাঁটা চামচ আছে সেটাকেই গার্ডেন ফর্ক হিসাবে ব্যবহার করতে পারেন। এইটাকে বলে কাল্টিভেটর। কাল্টিভেটরের কাজ কি? কাল্টিভেটর হচ্ছে, ধরুন মাটিতে আপনি টবে একটা গাছ আছে, সেই গাছটার গোড়ায় আপনি সার দেবেন। সেই গাছের গোড়াটাকে আপনি এটা দিয়ে একটুখানি লুজ করে নেবেন, যাতে আপনি ওতে সার দিয়ে আবার মাটিটা ঠিক করে দিতে পারেন। এটা আমি নার্সারি থেকে কিনেছি, আর এটা লোকালি পাওয়া যায়। এই দুজনার কাজ কিন্তু একই। আপনারা এটার বদলে এটাও ইউজ করতে পারেন। দামে এটার থেকে এটা অনেক কম। ধরুন এটা 100 টাকা হলে এটা 40 টাকা। যদি আপনার টবের সাইজ ছোট হয় তাহলে যে কোনো কাঁটা চামচের মাথাকে বেঁকিয়ে নিয়ে আপনি সেটাকে কাল্টিভেটর হিসাবে ব্যবহার করতে পারেন। এগুলোকে বলে ট্রোল। ট্রোল আর কিছুই না, আমাদের বাংলার যে কুর্নিক হয় বা কুন্নি হয় তারই একটু ইম্প্রোভাইজড সংস্করণ। এইগুলো দিয়ে সাধারণত মাটি তোলা হয়। যেরকম যখন আপনি মাটি তৈরি করেছেন এবং টবে মাটি ভরবেন তখন এইগুলো খুব কাজে লাগে। এই দুটো জিনিস এক। এটা হচ্ছে আমরা জানি কুর্নিক, এইটা অনেক সস্তায় পাওয়া যায়, এইটা অনেকটা দামি। এটা ধরুন 70-80 টাকা যদি দাম হয়, এর দাম হবে 30 টাকা কি 40 টাকা। এটা আপনি লোকালি পেয়ে যাবেন, এইটাকে আপনাকে কোনো নার্সারি থেকে আনতে হবে। এটা হলো প্রুনিং টুল, যেটা দিয়ে আমরা গাছের ডাল বা পাতা কাটতে পারি। এর বদলে আপনারা কাঁচিও ব্যবহার করতে পারেন। তবে এইটা বলুন বা এইটা বলুন, এটা দিয়ে খুব মোটা ডাল কিন্তু কাটা যাবে না। নরম ডাল এবং পাতা কাটার জন্য এই দুটো আমরা ব্যবহার করতে পারি। অনেক সময় গাছ থেকে ফল কাটতে গেলেও আমাদের এই কাঁচি বা কাটারটা লাগে। এটা হলো খুরপি। এটাও এক ধরনের ট্রোল। এটাও আপনারা কোনো না কোনো নার্সারি থেকে পেয়ে যাবেন। এটার বদলে আপনি বাটার নাইফও ইউজ করতে পারেন। ধরুন আপনার খুব বেশি গাছ নেই, ছোট ছোট টবে গাছ আছে, তখন এটা 100-150 টাকা দিয়ে কেনার কোনো মানে হয় না। আপনার ঘরে যদি কোনো বাটার নাইফ থেকে থাকে যেটা আপনি ব্যবহার করেন না, আপনি সেটা দিয়েও গোড়াগুলো কুচিয়ে দিতে পারেন।
এটা মূলত ইউজ হয় আপনার ওই একই কারণে, মাটিটাকে লুজ করার জন্য বা একটু ডিপ অবধি এটাকে ঢুকিয়ে কোনো গাছ তোলার জন্য এটাকে ব্যবহার করা হয়। এটা হলো কাটিং নাইফ। কাটিং নাইফটা আপনার দেখবেন বেশ কিছু ক্ষেত্রে লাগছে, যেরকম একটু মোটা গাছের ডাল হলে যেটা কাটার দিয়ে কাটা যাচ্ছে না, সেটাকে আপনি এই নাইফ দিয়ে কাটতে পারবেন। বা ওই রকমই পাতা কাটার জন্যে বা গাছ থেকে ফল কেটে নেওয়ার জন্যে আপনি এই নাইফটা ব্যবহার করতে পারেন। এই নাইফের বদলে আপনারা ঘরোয়া নাইফও ব্যবহার করতে পারেন। এরপরে আসছি গ্লাভসে। গ্লাভস খুব দরকার। কখন দরকার? যখন আপনি মাটি তৈরি করছেন। মাটি তৈরি করার সময় মাটির মধ্যে বা ধরুন আপনি সার কিনে এনেছেন লোকাল কোথা থেকেও, তার মধ্যে অনেক রকম ছুঁচালো জিনিস থাকতে পারে যেগুলো হাতে ফুটে যেতে পারে। সেই জন্যে গ্লাভস ব্যবহার করাটা খুব দরকার। স্পুন মানে চামচ, চামচটা অনেক ক্ষেত্রেই কাজে লাগে। আপনারা যখন বাগান করতে থাকবেন দেখবেন যে এইটা অনেক কাজে লাগছে। যেমন ধরুন আপনাকে যদি গাছের গোড়ায়, কোনো গাছের গোড়ায় নিম খোল দিতে হয়, তাহলে সেটা আপনি আন্দাজে না দিয়ে একটা চামচ দিয়ে নির্দিষ্ট মাপে দিতে পারেন। বাটি, এরম ছোট বাটি আপনার খুব দরকার লাগবে যদি আপনি দানা থেকে গাছ করতে চান, কেননা আপনাকে দানাগুলো ভেজাতে হবে। ভেজানোর জন্য আপনার একটা বাটির প্রয়োজন। এটা হচ্ছে চালনি। যখন আপনারা মাটি তৈরি করবেন, মাটি গুঁড়ো করে নেওয়ার পর মাটি চেলে নিতে হবে, যাতে কাঁকড় পাথরগুলো আপনি বাদ দিয়ে দিতে পারেন মাটি থেকে। সেই জন্যে আপনার এই ধরনের চালনি লাগবে। আমার এই চালনিটা অনেক বড়, আপনারা ছোটও কিনতে পারেন। এর দাম ওই 150 থেকে 200 টাকার মধ্যে নেবে বড়টা, আর ছোটটা হলে 100 থেকে 150 টাকার মধ্যে আপনার পেয়ে যাবেন। টবের মাটি তৈরি করার জন্য আপনাদের এরকম গামলা লাগবে, যেখানে আপনারা মাটিটাকে মিক্স করবেন। আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন, এমনি নিচে রেখে মাটি মিশিয়ে নিতে পারেন, অথবা আপনারা আরও বড় গামলা ব্যবহার করতে পারেন। এগুলো হচ্ছে গাছে স্প্রে করার জন্য বটল, স্প্রে বটল। এগুলো আপনারা নার্সারি থেকে পেয়ে যাবেন। আপনারা পুরো বোতলটা কিনলে 80 থেকে 100 টাকা দাম নেবে, স্প্রেয়ার হ্যান্ডেলটা সমেত। যদি আপনারা চান যে পুরো বোতলটা কিনবো না, শুধু স্প্রেয়ার হেডটা কিনবো, তাহলে হেডটা কিনে আপনারা এরকম বোতলের মাথায় লাগিয়ে নিতে পারেন। অথবা আপনাদের ঘরে যদি কলিনস ইউজ করেন আপনারা, তাহলে তার মাথাটাও যে কোনো বোতলের ওপর লাগিয়ে নিতে পারেন। সবশেষে গাছে জল দেওয়ার জন্য আপনার জলের ক্যান দরকার। এই হচ্ছে 5 লিটারের জলের ক্যান, যার বাজার মূল্য 250 থেকে 300 টাকা। যদি আপনার খুব বেশি গাছ না থাকে, তাহলে আপনারা ক্যানের বদলে বোতলের মাথায় ছোট ছোট ফুটো করে সেটা দিয়েও জল দিতে পারেন আস্তে করে। এছাড়াও আপনারা বালতি মগ ব্যবহার করতে পারেন জল দেওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার ফিরে আসব নতুন কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।